সুনামগঞ্জে পুরো হাওর জুড়েই কিন্তু এবং সোনালী ফসলের আবাদ ছেয়ে আছে এবং হাওর জুড়ে এখন ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এইবার সুনামগঞ্জে ধানের ফলন হয়েছে ভালো, প্রায় 2,23,000 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ধান কাটা বেশ উপজেলায় শুরু হয়েছে। কিন্তু গেল সোমবার সুনামগঞ্জ হাওরের ধান কাটা এবং জেলা প্রশাসনের যে পূর্বাভাস এবং আবহাওয়ার যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের কারণে কৃষকদের মনে একটা শঙ্কা তৈরি হয়েছে। আগামী 18 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত ভারতের চেরাপুঞ্জি এবং সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনার পূর্বাভাস দিয়েছেন। তারপর থেকে কৃষকদের মনে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। আগাম বন্যা কিংবা এই বৃষ্টির পূর্বাভাসের কারণে কিন্তু কৃষকরা অনেকটা শঙ্কিত তাদের ধান ঘরে তোলা নিয়ে। কাঠইয়া মানুষ নাই, শ্রমিক নাই, আমরা এই মেঘ বৃষ্টি হইলে আমরা খুব আতঙ্কের মাঝে আছি, আমরা খুব ভয়ে আছি। এই বৃষ্টি হইলে তো আওরের মধ্যে পানি জমতে পারে, পানি জমলে তো আমরা খাটুইয়ে পাইতাম না। আমরা খুব সমস্যাতে আছি। ধান কাঁচা লইলো দুধ আইছে না, কিছু দুধ আইছে, কিছু চাইল পড়ছে, তাইতে আমরা কেমন কাটটা খাই, আমরা গরিব মানুষ পরে কেতা করে খাই। নিচু এলাকার দাম মনে আতঙ্কত আছি। এই আতঙ্কর মাঝে বেশিরভাগ বিপদ হইনা শ্রমিকও নাই, কিচ্ছু নাই, কিতা করা যায়। এখন দোয়া করবো আপনারা, আমরাও দোয়া করতাম। আমরা তো অসহায়, আমরা তো এমন শেষ। তারা বলছেন যে এখনও হাওরের বেশিরভাগ ধানই কিন্তু পাকেনি, যার ফলে কিন্তু এইসব ধান কাটা অনেকটা কঠিন। কারণ হচ্ছে কি এই ধান পাকতে আরও সপ্তাহ থেকে 15 দিন সময় লাগবে, যার ফলে এই ধান যদি এর মধ্যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের কারণে কৃষকদের ফসল ক্ষতি হতে পারে। যদিও ইতিমধ্যে জেলা প্রশাসন কিংবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। কৃষি অফিস থেকে বলা হয়েছে এইবার 700-রও বেশি ধান কাটার মেশিন মজুদ রয়েছে এবং 2 লাখেরও বেশি শ্রমিক হাওরে ধান কাটবে। ইতিমধ্যে 5 ভাগের বেশি ধান কাটা হয়েছে তা, এবং প্রশাসন থেকে বলা হয়েছে হাওরের যে ধানগুলো 80 ভাগ পাকা হয়ে গেছে, সেই ধানগুলো দ্রুত কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ আছে তাদের কিন্তু সবার ছুটি বাতিল করা হয়েছে হাওরের ধান তোলা পর্যন্ত। তো ইতিমধ্যেই পুরো হাওর জুড়েই ফসলের ধান কাটার যে দম সেটি ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি ধান কাটা শুরু হচ্ছে। তবে যেহেতু হাওরের বৃষ্টি এবং বন্যার অভিজ্ঞতা গেল কয়েক বছরের যে অভিজ্ঞতা সেটা অনেক খারাপ, সেই কারণে কিন্তু কৃষকরা আতঙ্কিত। বৃষ্টিপাত হলে ফসলের ক্ষতি হবে এবং পানি উন্নয়ন কর্মকর্তা জানিয়েছেন যে হাওরের যে আগামী 1 সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা আছে, সেই সম্ভাবনায় নিম্নাঞ্চলের ফসলের ক্ষতি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে সুনামগঞ্জ এবং উজানে যে পাহাড়ি অঞ্চল আছে এখানে স্বাভাবিকের যে অতিমাত্রা বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হলে হাওরের যে নিম্নাঞ্চল আছে নিম্নাঞ্চলের প্লাবিত হতে পারে এবং এখানে ধানগুলো যেগুলো রয়েছে সেগুলো নিম্নচিত পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে অনুরোধ জানিয়েছি যে তারা যেন দ্রুত সময়ের ভিতরে যে পাকা ধানগুলো রয়েছে সেগুলো যেই বৃষ্টিপাত আছে সেই বৃষ্টিপাতকে আতঙ্কিত না হয় সতর্ক হয় এবং প্রস্তুতি নিয়ে ধান কাটতে বলা হয়েছে এবং ইতিমধ্যেই তারা বলছেন তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। সব কর্মকর্তা ছুটি বাতিল করা হয়েছে, মাঠ পর্যায়ে প্রশাসন কাজ করছে। তবে কৃষকরা অনেকটা শঙ্কা নিয়ে ধান কাটছেন, যেহেতু বৃষ্টিপাত এবং বন্যার পূর্বাভাস কৃষকদের ফসল ক্ষতি হতে পারে, সেই কারণে কৃষকরা অনেকটা আতঙ্কিত আছেন। কারণ এত কম সময়ে হাওরের ফসল গড়ে তোলা অনেকটা কঠিন। তারা বলছেন আরও 15 থেকে 1 মাস সময় লাগবে সেই ধান কাটতে। সব মিলিয়ে যদি এই পরিবেশ আবহাওয়া ভালো থাকে তাহলে কৃষকরা গড়ে ধান তুলতে পারবে। কিংবা 18 এপ্রিল থেকে 21 এপ্রিল যে বন্যার পূর্বাভাস দিয়েছে সেটি যদি আসলে বৃষ্টিপাত বেশি হয় তাহলে হয়তো কৃষকের সোনালী ফসল ঘরে তোলা অনেকটা কঠিন হবে এবং তাদের অনেকটা কষ্টসাধ্য হবে। তারপরও তারা বলছেন যে আসলে এই আবহাওয়ার পূর্বাভাস মিথ্যা হোক এবং তারা বলছেন যে এই পূর্বাভাস যদি বড় ধরনের ক্ষতি না হয় তাহলে কৃষকরা আসলে সেই ফসল গড়ে তুলতে পারবেন। তো সব মিলিয়ে চাপা আতঙ্ক কিংবা প্রশাসনের প্রস্তুতি নিয়েই কিন্তু সুনামগঞ্জ হাওরের ধান কাটার মৌসুম শুরু হয়েছে এবং তারা বলছেন যদি বৃষ্টিপাত বেশি না হয় তাহলে সুনামগঞ্জের মানুষ হাসবে এবং যদি বন্যা এবং কিংবা আগাম বন্যার যে শঙ্কা কথা বলা হয় যে সেটি যদি হয় তাহলে কৃষকরা আসলে সেই ফসল তুলতে অনেকটা আবারও ফসল হানির শঙ্কায় পড়তে পারে। এয়ার জুয়েল, চ্যানেল 24, সুনামগঞ্জ।